নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি ভিডিওটা দিতে পারিনি, আমার দিতে দেরি হয়ে গেছে। আজ আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সোমবারই আমি ভিডিওটা দেবো ভেবেছিলাম, সময়ের অভাবে করে উঠতে পারিনি। বন্ধুরা, তোমরা একটুখানি আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আমার শিবলিঙ্গ তো এর আগেও তোমরা দেখেছো, আজও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। শ্রাবণ মাসে আমি ঘরে নিজের মতো করেই পুজো করি। মন্দিরে হয়তো যাব একদিন, 4টে সোমবারের 5টা সোমবার পড়েছে, একটা সোমবার আমি যাব। কী দিয়ে আমি আমার শিবকে পুজো করছি, ভোলে বাবাকে পুজো করছি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখে নাও আমি কী দিয়ে পুজো করছি আর কীভাবে পুজো করছি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যদি ভালো লাগে, বারবার বলছি, একটা লাইক আমাদের অনেক অনেক এগিয়ে যেতে সাহায্য করে। একটু কমেন্ট করলে মনটা খুশি হয় যে হ্যাঁ, তোমরা আমার ভিডিওটা দেখেছো আর আমার পাশে আছো। সেই জন্যই বলা, একটা কমেন্ট, একটা লাইক। আর যদি খুব ভালো লাগে তাহলে তোমরা বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, তারা আমার সঙ্গে থেকে একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো, এইটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে। কী দিয়ে আমি স্নান করাচ্ছি দেখলে, ঘি, মধু, অগুরু, গোলাপ জল আর গঙ্গা জল, আর হচ্ছে তোমার সিদ্ধি তো বাবাকে দিতেই হয়। সব কিছু দিয়ে আমি পুজো করে স্নান করিয়ে বাবাকে পুছিয়ে তারপর ফুল দিয়ে সাজাই। আমি একা হাতে ভিডিও করি আর এক হাতে পুজো করছি, তো আমার হয়তো কিছু ভিডিওটা হয়তো সেরকম ভালো হবে না বা হয়নি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে লিখো যে হ্যাঁ, ভালো হয়েছে। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলেও তোমরা সেটা বলো যে দিদিভাই এইভাবে করো না, এইভাবে করো। তাহলে কি হবে, আমি একটু এগিয়ে যেতে পারবো, শিখতে পারবো, জানতে পারবো। আমার খুব শেখার ইচ্ছা, জানার ইচ্ছা, তোমরা কীভাবে এত সুন্দর ভিডিও করো। আমি হয়তো তোমাদের মতো পারি না, সেই জন্যই বলছি, তোমরা যদি আমার পাশে থাকো নিশ্চয়ই আমি এগোতে পারবো, চেষ্টা করব। তাহলে এত কথা বলার পর আমি এবার একটুখানি শিব বাবাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে পুজো করলাম। তোমাদের কাছে আমার ভোলেনাথকে তুলে ধরেছি। আর আমার নিত্য সেবা করি যে ঠাকুর, তাদের তো আমি দেখিয়েছি এর আগে, তোমরা দেখেইছো। আমার গোপাল সোনাকে তো আমি প্রত্যেক পুজোতেই দেখাই, এবারও দেখাবো। আমার শিব বাবাকে স্নান করানোর পর, ভোলে বাবাকে স্নান করানোর পর ফুল দিয়ে সাজিয়ে নেব। ফুল দিয়ে সাজানোর পর আমি তারপর ভোগটা দিয়ে দেব। আমার ভোগ পাশে সাজানোই আছে। আর চন্দন দিয়ে বাবাকে একটু সাজিয়ে দেব। প্রত্যেক দিনই আমি সাজাই, আজকেও দেব একটু। আজকে অন্যরকম নিচে নামিয়েছি আজকে শিব বাবাকে, ভোলে বাবাকে বসিয়ে বা স্নান করিয়ে তারপর বাবাকে ফুল দিয়ে সাজাচ্ছি। দেখে নাও তোমরা একবার। পৈতেটা পরিয়ে দিয়েছি, আকন্দর মালা পরিয়ে দিয়েছি, চন্দনও পরিয়ে দিয়েছি। এবার মোমবাতি জেলে বাবাকে দেখাচ্ছি। দেখো, সব কিছু দিয়ে সাজিয়ে বাবাকে কেমন লাগছে। আমার শিব প্রতিষ্ঠা করা ঘরে আমি ঠাকুর মশাইকে দিয়ে প্রতিষ্ঠা করিয়েছিলাম, আর ওনাকে আমি নিত্য সেবা দিই। আমার বাবা ভোলেনাথকে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমার গোপাল সোনা, রাধা মাধব, তাদেরকে কেমন লাগছে সেটাও একটু তোমরা কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। এই যে পদ্মটা আমি রাধা মাধবের চরণে দিয়েছি দেখো। আর আমার এখানে ছোট্ট বজরংবলী আছে, ওনাকেও আমি এখানে রেখেছি। আর উপরে রয়েছে আমার গোপাল সোনা, এর পাশে আমার গোপাল সোনাকে দেখতেই পাচ্ছ সবাই। ওকে তো আমি দেখাই, ওকে আমি ভগবান রূপে পুজো করি না, আমার সন্তান রূপে ওকে পুজো করি। আর রাধা মাধব তো আছেই আমার নিত্য সেবার। আর ওপরে রয়েছেন আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ওনাদেরকে তো তোমরা দেখেইছো। প্রত্যেক রথে পুজো হয়। আর হচ্ছে তোমার দোল পূর্ণিমায়ও আমি ওনাদের সবাইকে একসাথে ভোগ দিই। এটা আমার নিত্য পুজো। আর ভোলে বাবার পুজোটা তো দেখিয়েই দিলাম। এই সোমবার, প্রত্যেক সোমবারেই আমি পুজো দেবো। আর কী খেলাম সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। সাবু মাখা দেখতেই পাচ্ছ, মেখে রেখেছিলাম। আর ফল, এসবই আমরা এবেলা খেয়েছি। রাত্রিবেলা খিচুড়ি হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে, আবারও বলছি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর ফলাদি আমরা খেয়েছিলাম সকালে, রাতে কিন্তু ভোগ খেয়েছিলাম। নমস্কার বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।